হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন বাগানিরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত হয়ে গেছি এবং এখন আমরা চন্দ্রমল্লিকা নিয়ে ভীষণ চিন্তিত যে চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে অনেক গাছে, এখন পিঞ্চিং করব কি না, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, নভেম্বরের 15 তারিখ পর্যন্ত পিঞ্চিংয়ের বাধা সময় রয়েছে। এই পুরো বিষয়টি কিন্তু একদম ভিত্তিহীন, কারণ একটা গাছে কুড়ি আসবে তার নিজস্ব প্রকৃতির ওপরে, কারণ আপনার আবহাওয়া কেমন রয়েছে তার উপর নির্ভর করে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসবে। যদি দেখা যায় যে আপনার সেই জায়গাটিতে একটু ঠান্ডা পড়ে গেছে বা রাতের বেলা কুয়াশা পড়ছে এবং সারাদিন গরম থাকলেও রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, তাহলে মাথায় রাখবেন আপনার সেই গাছগুলিতে কিন্তু কুড়ি আসার সময় হয়ে গেছে। আপনি গাছের ফুল কবে নেবেন তা কিন্তু আপনার উপর নির্ভর করে না। আপনি আপনার ইচ্ছামতো সময়ে গাছে ফুল নিতে চাইবেন এবং সেটার জন্য গাছের ওপর টর্চার করবেন, এতে কিন্তু গাছে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার জন্য আপনারা পিঞ্চিং করতে থাকুন। পিঞ্চিং করতে করতে দেখবেন গাছের স্বাভাবিকভাবে একটা সময় আসবে কুড়ি চলে আসবে। তার মানে এই নয় যে এবার এই কুড়িটাকেও আমি কেটে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন যে যখনই আপনারা কুড়ি কেটে দেবেন তখন কিন্তু সেই জায়গাটা থেকে আবার কি নতুন পাতা বের হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ চিন্তিত। বা গাছে যদি খাবার বেশি হয়ে যায় তাহলে গাছের সেই খাবারটি, সে কুড়িটা যদি না বের হয়, সেই পাশ থেকে যদি আবার ডাল বের হয় তার মাথা তো মোটা হয়ে যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু ফুল না হওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। আর যদি ফুল হয়ও ফুলের সাইজ কিন্তু ভীষণ ছোট হবে। ধরুন এই গাছটি রয়েছে, এই গাছটিতে এখন দেখুন প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে। এবার আমি যদি আরও আগে ধরুন যে কুড়ি যখন বেরিয়েছিল তখন যদি পিঞ্চিং করতাম তাহলে আমার গাছে কী হতো। দেখুন এই গাছটি, এই গাছের এই জায়গাটিকে ফলো করুন যে গাছে কিন্তু কুড়ি অলরেডি চলে এসছে। আপনারা হয়তো দেখলে বুঝতে পারেন এখানে কুড়ি চলে এসছে। এবার আমি কিন্তু এই সময় কিন্তু এটাকে পিঞ্চিং করতে পারি। এবার এটাকে যদি আমি পিঞ্চিং করি তাহলে আমার কি অবস্থায় দাঁড়াবে সেটাও আমি আপনাদের বলি। এটা যখন আমি পিঞ্চিং করব তাহলে তার নিচের দিকে ডালগুলিতে দেখুন তার মাঝখানে কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে দুটো পাতার মাঝখানে। এবার এই দুটো পাতার মাঝখানে যখন এতটা ডিফারেন্স তৈরি হয়েছে তখন এখান থেকে পিঞ্চিং করে এই পাতাটা এবং এই পাতাটার মাঝখান থেকে যে কাক্ষিক মুখগুলো দেখছে সেখান থেকে হয়তো দুটো ব্রাঞ্চ বেরোবে, কিন্তু যে দুটো ব্রাঞ্চ বেরোবে সেই দুটো ব্রাঞ্চ কিন্তু কড়ি সহ বের হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তার ফলে কি হলো, এই দুটো ব্রাঞ্চে যখনই কড়ি সহ বেরোলো তখনই কিন্তু আপনার মাথা থেকে যে কড়িটা বেরোচ্ছে তাতে কিন্তু আপনি 5-6টা ফুল পেতেন। এখান থেকে কিন্তু আপনার ফুলের সংখ্যা কমে কিন্তু হয়তো 2-3টে হবে, কিন্তু তার সঙ্গে কিন্তু এই দুটোও বের হবে, প্লাস এটা পিঞ্চিং না করলে এখান থেকে বের হবে। তাহলে এক একটা ব্রাঞ্চ থেকে আপনি 10টার মতো ফুল পেতে পারবেন। সেখান থেকে যদি এখন পিঞ্চিং করে দেন তাহলে কিন্তু সেই জায়গাটা কমে গিয়ে আপনার 2-3টে ফুল হবে, আর ফুলের সংখ্যা অবশ্যই কমে যাবে এই মুহূর্তে পিঞ্চিং করলে। যে দেখুন, এবং পিঞ্চিং করার আগে অবশ্যই আপনার একটু ভেবে চিন্তে পিঞ্চিং করবে। দেখুন এই ডালগুলোতে পিঞ্চিং করা হয়েছে, এই ডালগুলোতে কিন্তু তখন কড়ি আসেনি, তখন পিঞ্চিং করে ফেলেছি। এবং দেখুন অনেক ডাল লম্বা রয়েছে, এগুলোতে কড়ি চলে এসেছে দেখে পিঞ্চিং করা হয়নি। তো আপ ডাউন হবে, কোনো গাছে কুড়ি আসবে, কোনো গাছে কুড়ি আসবে না, এই বিষয়টা কিন্তু থেকেই যাবে। আর আপনারা কিন্তু এই বিষয়গুলি নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। গাছে কুড়ি আসবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার এই গাছটি দেখুন অনেক পুরনো গাছ, আমি অনেক দিন ধরে গাছটি কিন্তু করছি, আপনাদের বারবার দেখিয়েছি ভিডিওতে। আজকে গাছটি দেখুন কত সুন্দর একটা শেপ নিয়েছে চারদিক দিয়ে, মানে পুরো ক্যামেরাতেও আমি দেখাতে পারছি না পুরো জায়গাটাকে, যে দেখুন এতটা জায়গা। তাহলে এই গাছটা কিন্তু এখন একটা স্বাভাবিকভাবে কুড়ি এসেছে। আমি যদি পিঞ্চিং করতাম তাহলে আমার লাভ হতো না লস হতো। এই যে দেখুন মাথার দিকে খেয়াল করুন, 1, 2, 3, 4, মোটামুটি 5টার মতো কুড়ি এই মাথাতেই রয়েছে। প্লাস নিচের দিকে দেখুন, এই যে নিচের দিকে দেখুন এখানে রয়েছে, এখানে রয়েছে আরও, এবং এইগুলি যখন বেরোবে তার সাইড দিয়ে আরও কুড়ি বেরোবে। তাহলে আমি যদি এটাকে পিঞ্চিং করে দিতাম তাহলে কিন্তু এই বিষয়গুলি আমি পেতাম না, এত ফুল আমি পাবো না। তাই এই পিঞ্চিং ব্যাপারটা এটা কোনো ব্যাপার না, এই টাইমে এটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা চন্দ্রমল্লিকা কুড়ি আসবেই, এবং আপনারা যারা অনেক আগে লাগিয়েছেন তাদের চন্দ্রমল্লিকা কুড়ি আসার সময় হয়ে গেছে, কিন্তু কুড়ি আপনারা একদম ভাঙবেন না। বিশেষ করে বল চন্দ্রমল্লিকা কিন্তু প্রত্যেকের কুড়ি চলে আসবে এখন, তাই এগুলিকে ভাঙতে যাবেন না। এগুলি পিঞ্চিংয়ের কোনো ব্যাপার নেই। পিঞ্চিং বা ফুল এমন কোনো ব্যাপার নাই যে নভেম্বরের 15 তারিখের মধ্যে পর্যন্ত পিঞ্চিং করা যেতে পারে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবার আমি আপনাদেরকে আরেকটি গাছ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গাছটি দেখুন প্রচুর ঝাড়, এবং গাছটি কিন্তু পুরনো গাছ নয়, গাছটি নতুন গাছ, এবং এই গাছটি কিন্তু এখনও গ্রোথ নিচ্ছে এবং গাছে কিন্তু এখনও কুড়ি আসেনি। এবং গাছে দেখুন চারদিক দিয়ে যদি আমি ফলো করি গাছে কোনো রকম কোনো কুড়ি বা কোনো কিচ্ছু নেই, কিন্তু আমি কিন্তু এই গাছটিতে যেহেতু কুড়ি আসেনি, কুড়ি আমি কি বলছিলাম যে পিঞ্চিং আপনারা করতে থাকবেন, কুড়ি স্বাভাবিক নিয়মেই চলে আসবে এবং তারপরে কিন্তু আর পিঞ্চিং করবেন না।
এবার এই গাছটিতে কিন্তু এখন আমার কুড়ি আসেনি, তার জন্য আমি কিন্তু এটাকে অলরেডি পিঞ্চিং আরামেই করতে পারি। তো এইভাবে এই যে গাছগুলিতে এখনও কুড়ি আসেনি, গাছগুলি পাতাগুলি দেখুন বেশ বড়, আর পাতায় কুড়ি আসলে দেখুন পাতার সাইজ ছোট হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন যে আমার এখন কিন্তু পিঞ্চিং করা আর চলবে না, এবং সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই গাছটিতে কিন্তু আমরা পিঞ্চিং এখনও চালিয়ে যাব, এবং কতদিন চালাবো, যখন দেখব গাছের পুরো ডাল বেরিয়েছে এবং মাথায় কুড়ি আছে, আমরা পাতা ছোট দেখলেই বুঝতে পারবো, এবং এটা প্রত্যেকেই জানেন, তখন কিন্তু পিঞ্চিং বন্ধ। বন্ধুরা, গাছে যখন কুড়ি চলে এসছে তখন গাছে আপনারা আগে যে নিয়মে খাবার দিতে বলেছিলাম, ঘেঁষে যারা করছেন তারা সেভাবেই দেবেন, আর মাটিতে যারা যেভাবে গাছ করছেন সেভাবেই খাবার দেবেন। এই খাবার প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে আপনাদের সপ্তাহে অন্তর চলতেই থাকবে, এবং এটি কতদিন চলবে, যখন দেখবেন ফুলের কুড়ি সবে ফুটতে শুরু করেছে, বা যখন ফুটতে শুরু করেছে তখন সে সময় আমি আরেকটি ভিডিও করে আপনাদের বলে দেব যে এখন খাবার স্টপ, এখনও কিন্তু খাবার চলবে। আর আপনারা এখন গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দরকার, কারণ এখন কিন্তু আপনাদের গাছে যত জোর হবে তত কিন্তু কুড়িগুলো বাড়তে থাকবে, এবং একদম ডালের নিচ পর্যন্ত বাড়তে থাকবে। আর আপনারা সবসময় খেয়াল করবেন, এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি একটু আগে যদি আপনারা পিঞ্চিং বাদ দিতেন তাহলে এই ডালটি একটু লম্বা হবে, এবং তাতে কিন্তু ফুলের সংখ্যা বেশি। আপনি ব্রাঞ্চ নিতে গেলে হবে না, ব্রাঞ্চটা কতটা লম্বা হচ্ছে সেটাও কিন্তু নির্ভর করে ফুলের উপরে। এই ব্রাঞ্চটি যদি একটু লম্বা হয় তাহলে তার সাইড দিয়ে অনেক ফুলের কুড়ি বেরোতে পারে, এবং সেই বিষয়টি রয়েছে। আর এখন যে খাবারটি আপনারা দিচ্ছিলেন সেটি স্বাভাবিকভাবেই দিতে থাকবেন। আর এখন কিন্তু গাছে বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন হবে, এবং তার জন্য আপনাদের অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড দুটোই ব্যবহার করতে হবে। পোকামাকড় দিয়ে এখন কিন্তু কালো কালো দেখবেন চাপ পোকা, কালো রঙের ছোট ছোট পোকা দেখবেন কুড়ির মাথার মধ্যে হবে, এবং সেই পোকাগুলি কিন্তু গাছের অনেকটাই ক্ষতি করে, এবং সেগুলিকে মারার জন্য অবশ্যই আপনারা পেস্টিসাইড ব্যবহার করবেন। এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর গাছে যেভাবে খাবার দিচ্ছিলেন সেভাবেই খাবার দিতে হবে। আর যদি এই কুড়িটি যখন হয়ে গেছে তখন যদি আপনারা পারেন একটা ভিটামিন বা পিজিআর আপনারা স্প্রে করতে পারেন 1 লিটার জলে, আপনারা 1 গ্রাম, মানে 1 লিটার জলে 1 ml, এইভাবে আপনারা মিশিয়ে সেটিকে স্প্রে করে দিতেন প্রত্যেক গাছে। তাতে গাছের রেজাল্ট অনেক ভালো হয়, কারণ এই টাইমে গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, আর তাতে খাবারের ঘাটতি যাতে না হয় সেটি কিন্তু এই ভিটামিনগুলি স্প্রে করলে তারা নিতে পারে। তো ভিটামিন স্প্রে সেই গাছগুলিতেই করবেন যেই গাছগুলিতে দেখুন কড়ি অলরেডি বেরিয়ে গেছে, আর যেই গাছে কড়ি বের হয়নি সেই গাছটা একদমই করতে যাবেন না, তাতে কিন্তু গাছের মাথা মোটা হয়ে যেতে পারে, কুড়ি নাও আসতে পারে। তাই কুড়ি যে চলে এসছে তখনই স্প্রেটা করবেন, এই বিষয়টি কিন্তু একদম খেয়াল রাখবেন যে কুড়ি আসার পরে আমাকে পিজিআর স্প্রে করতে হবে। তাতে গাছের জোর ভালো থাকে, গাছে কুড়ির সংখ্যা অনেক বৃদ্ধি পায়, এবং এভাবে আপনারা করতে থাকুন, দেখবেন আপনাদের কাছে অজস্র ফুল হবে এবং প্রচুর পরিমাণে। এবং এই যে ছোট ছোট গাছগুলি দেখছেন, গাছ করলে হবে না, গাছে কিন্তু একটা টব অনুযায়ী একটা গাছের শেপ দিতে হবে। এই যে গাছটি দেখুন, গাছের টব অনুযায়ী গাছের শেপ দেখুন, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে যে আমি যে গাছগুলি লাগাচ্ছি সেই গাছগুলি ছোট। এই গাছগুলি কিন্তু আমি আগেও বলেছিলাম যে এই গাছগুলো আমার অনেক পরে লাগানো, কারণ এইগুলি আমি কালার দেখার জন্য রেখে দিয়েছি, কোনটা কোন কালারের হয়, কারণ আগামীতে আমার অনেক, তাহলে আমি ভ্যারাইটি করতে পারবো। তো এই বিষয়গুলি মাথায় রেখে আপনাদের এগিয়ে যেতে হবে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।